চেষ্টা করব, ঠিক আছে? তো সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিব যে আমরা কে কোথা থেকে জয়েন করছি, কে কোন ব্যাচ এইচএসসির 25 নোয়াখালী। আচ্ছা, রিফাত বলছে 25 সালের সে স্টুডেন্ট। ওকে, তাইফা মিম বলছে 26-এর নাটোর থেকে, থ্যাংক ইউ। দিনাজপুর বোর্ড থেকে জয়েন করেছে একজন, বর্ষা জয়েন করেছে দিনাজপুর বোর্ড থেকে। জাহাঙ্গীর 25-এর স্টুডেন্ট, চমৎকার জাহাঙ্গীর জয়েন করার জন্য। সাব্বির 26-এর, ঠিক আছে সাব্বির, থ্যাংক ইউ আমাদের সাথে জয়েন করার জন্য। তো সবাই একটু কমেন্ট করে দিই, ফেসবুকে যারা আছে একটু ক্লাসটা শেয়ার করে দিই। শেয়ার করে দিলে যেটা হবে যে ক্লাসটা নিজেদের কাছে থেকে যাবে, তার ফলে আসলে পরবর্তীতে সুবিধা হবে নিজেদের খুঁজে পেতে ক্লাসটা, ঠিক আছে? স্যার আমি ক্লাস 10-এর, আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা আসলে ক্লাস 10-এর জন্য না। নাসরিন বেগম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাসরিন। লিপা আক্তার ওয়ালাইকুম আসসালাম। শাহিন খান ওয়ালাইকুম আসসালাম। কিউট গার্ল, আচ্ছা আমরা নিজের নাম ব্যবহার করব। কিউট গার্ল, হাই হ্যালো। আচ্ছা ভাইয়া আমি এইচএসসি 28। আচ্ছা, অনেক দূর, আসলে দেরি আছে আপনার, এত দেরি। আচ্ছা, আমরা ক্লাসটা আসলে 6:15-তেই শুরু করতে চেয়েছিলাম, আমরা 6:15-র 1 মিনিট পরে আসলে শুরু করে ফেলেছি। ময়মনসিংহ থেকে জয়েন করেছে কে, ময়মনসিংহ থেকে একজন জয়েন করেছে, সরি নামটা আমি পড়তে পারলাম না। ভাইয়া বাইনারি থেকে অক্টাল করা যাবে? বাইনারি থেকে আসলে অক্টাল সরাসরি করা যাবে না, কিন্তু আমরা একটা ট্রিক করে আসলে বাইনারি থেকে অক্টালে আসতে পারি, ঠিক আছে? ওকে, সাইমন হাসান সিয়াম, ঠিক আছে। সো আজকের ক্লাসটা আসলে আমরা কি করব? হ্যাঁ, আমরা যদি দেখি আজকের ক্লাসে আসলে আমরা সকল সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে আসলে রূপান্তর করব, ঠিক আছে? সো সকল সংখ্যা পদ্ধতি আসলে কি? সকল সংখ্যা পদ্ধতি বলতে আসলে আমাদের যে আমরা যদি দেখি যে আমাদের টোটাল 4টা সংখ্যা পদ্ধতি আছে, ঠিক আছে? আমাদের টোটাল কয়টা সংখ্যা পদ্ধতি আছে? আমাদের মোট 4টি সংখ্যা পদ্ধতি আছে। একটা হচ্ছে ডেসিমেল, যেটা বেস হচ্ছে 10 আসলে আমরা আমাদের রেগুলার লাইফে আসলে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি। তারপরে রয়েছে বাইনারি, যার বেস আসলে 2, অর্থাৎ যেখানে শুধু 2টা ডিজিট আছে, 0 আর 2। তার পরবর্তীতে আছে হেক্সাডেসিমেল, যেখানে আসলে আসে 16, যার বেস, এবং আরেকটা আছে অক্টাল, যার বেস হচ্ছে 8, ঠিক আছে? সো এই সংখ্যা পদ্ধতিগুলা থেকে আজকের ক্লাসে আসলে আমরা ডেসিমেলে ব্যাক করব, ঠিক আছে? তার মানে আমরা হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, বাইনারি থেকে ডেসিমেল এবং অক্টাল থেকে ডেসিমেলে শিখব। তার পাশাপাশি আমরা বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেলে যাওয়া যায় সেটাও দেখব, আবার হেক্সাডেসিমেল থেকে আসলে কিভাবে বাইনারিতে যাওয়া যায় সেটাও আসলে আমরা দেখব, ঠিক আছে? আবার হেক্সাডেসিমেল থেকে কিভাবে অক্টালে যাওয়া যায় সেটাও আমরা দেখব, আবার অক্টাল থেকে কিভাবে আসলে হেক্সাডেসিমেলে যাওয়া যায় সেটাও আমরা দেখব। টোটাল 8টা আমরা দেখব, ঠিক আছে? আচ্ছা, 26-25 সবার জন্য এই ক্লাসটা সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা শুধু একটা ক্যালকুলেটর নিয়ে বসে পড়বো সবাই, ঠিক আছে? আমরা জাস্ট একটা খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে আসলে ক্লাসটাতে বসে পড়বো, হ্যাঁ? এবং আমরা খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে একটা একটা করে আসলে ক্যালকুলেশন দেখা শুরু করব। ছিলেন? আচ্ছা, এই কয়দিন কই ছিলেন? আমি অফিসেই ছিলাম, অন্য অন্য বাচ্চা কাচ্চাদের ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা, সো সবাই আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তামিমা আক্তার বলছে যে একটু আগে আপনার ক্লাস করে আবার আপনার ক্লাস করতে আসলাম। তো একটু আগে আসলে আমরা 26-এ এই একই জিনিস পড়ালাম, আবার আপনারা এসেছেন, খুবই ভালো, আমরা আবারও পড়াবো। কারোর যদি আবারও পড়তে ইচ্ছা করে সে আবারও পড়বেন, সমস্যা কি, ঠিক আছে? আসলে যতবার ইচ্ছা আমরা পড়তে পারি, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত আসলে আমাদের একদম কি বলেন, যতক্ষণ একদম মানে পানি পানি না হয়ে যাবে, ঠিক আছে? যতক্ষণ আমাদের জীবন সহজ না হবে ততক্ষণ আমাদেরকে কি করতে হবে? ক্লাস করতেই থাকতে হবে। ক্লাস করলে জীবন সহজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, বাণীতে জাকি আহমেদ ভাইয়া, ওকে। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা বাইনারি নাম্বার যদি আমাদের কাছে থাকে, ঠিক আছে? সো ধরেন আমরা একটু চলে যাই, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে করিয়েছি, হ্যাঁ? ওকে, সো যারা গত ক্লাসটা করেন নাই আমি আমাদের 10 মিনিট স্কুল এসএসসি এসএসটি স্টুডেন্ট গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, সো প্রথমে দেখেন আমাদেরকে বলছে যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তরের সাধারণ একটা নিয়ম আছে। সাধারণ নিয়মে কি বলছে
যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল অথবা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক পদ্ধতির সংখ্যা রূপান্তরের ক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। উল্লেখিত এক্ষেত্রে পূর্ণাংশ এবং ভগ্নাংশের জন্য একই নিয়ম প্রযোজ্য। সো যারা প্রথম ক্লাসটি করেছিলেন তারা জানেন আমরা যখন গত ক্লাসে কি করেছিলাম বলেন তো, আমরা আসলে দশমিক থেকে এই সংখ্যা পদ্ধতিগুলোতে গিয়েছিলাম। সেক্ষেত্রে আসলে পূর্ণ অংশ এবং ভগ্নাংশের জন্য আলাদা আলাদা নিয়ম ছিল ভাইয়া, কিন্তু যখন আসলে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে যাব তখন নিয়ম একটাই। কি নিয়ম কয়টা তখন? নিয়ম তখন একটাই। ঠিক আছে ভাইয়া, আবার আপনার কাছে ক্লাস করতে চলে আসলাম। থ্যাংক ইউ যারা আমার 26-এর বাচ্চা কাচ্চারা আবার এখন ক্লাস করতে চলে এসেছেন। এখন 25-26 সবাই ক্লাসটা করতে পারবেন, সবার জন্য গুরুত্বপূর্ণ। এবং আমাদের কিন্তু এখন 25 এবং 26 দুইটা ব্যাচই রানিং আছে, দুইটাই নতুন ব্যাচ, দুইটাতে লাইভ ক্লাস চলছে। 26-এ আমরা তৃতীয় অধ্যায় কেবল শুরু করেছি, আর 25 এখন আমরা শুরু করি না, নেক্সট সপ্তাহ থেকে শুরু করব। ঠিক আছে, সো যদি কেউ রেগুলারলি আমাদের সাথে পুরো আইসিটি সিলেবাস শেষ করতে চান 16910-তে কল দিতে পারেন। ঠিক আছে, 16910 আমি লিখে দিচ্ছি, যদি কেউ না জেনে থাকেন 16910-তে কল দিয়ে বললেই হবে। আপনার ব্যাচ বললে 25-26 দুইটাই লাইভ ক্লাস চলছে, দুইটাই চ্যাপ্টার 3 কেবল শুরু হচ্ছে বা শুরু হবে সামনের সপ্তাহ থেকে, সো আপনি ভর্তি হয়ে যেতে পারবেন, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। সো প্রথম নিয়ম হচ্ছে প্রদত্ত সংখ্যাটির বেজ শনাক্ত করে সংখ্যাটির অন্তর্গত প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান বের করতে হবে। অনেক জটিল জটিল নিয়ম, আমি এত জটিলতা বুঝি না ভাই। ঠিক আছে, তারপর বলছে সংখ্যার অন্তর্গত প্রত্যেকটি অঙ্কের নিজস্ব মানকে তার স্থানীয় মান দিয়ে গুণ করতে হবে। গুণফলে যোগফল হবে তার সমতুল্য দশমিক সংখ্যা। ধরা যাক এন বেস ভিত্তিক সংখ্যা পদ্ধতি। অনেক জটিল নিয়ম, বইও লেখা আছে, আমি নিজে পড়ে নিজেই পাগল হয়ে যাই মাঝে মাঝে। ঠিক আছে, তো পাগল হওয়া যাবে না, জীবনকে সহজ করতে হবে। এবং জীবন সহজ করার জন্য আমি নেক্সট 5 মিনিট যা দেখাবো ঠিক সেভাবে খাতায় লিখবেন, ঠিক সেভাবে পরীক্ষা হলে করবেন। ঠিক আছে, আমি নেক্সট 5 মিনিট আপনাদেরকে যেভাবে দেখাবো ঠিক সেভাবে খাতায় তুলবেন, ঠিক সেভাবে পরীক্ষায় করবেন। আপনার জীবনও সহজ হয়ে যাবে, আমার জীবনও সহজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। সো আমাদেরকে একটা দেখি, আমরা একটা উদাহরণ দিয়ে অ্যাকচুয়ালি করে ফেলি। ঠিক আছে, সো আমরা যদি দেখি, আমরা কয়েকটা একটু এক্সট্রা পেজ নিয়ে আমরা একদম মানে যদি স্লাইডে একটু লিখে লিখে করি তাহলে আসলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ওকে। সো আমরা কয়েকটা পেজ নিয়ে নিলাম যাতে আমরা একটু লিখে লিখে, যেহেতু অঙ্ক তো লিখে লিখে একটু করব। ঠিক আছে, ওকে। সো দেখেন আমাদেরকে একটা সংখ্যা দিয়ে দিয়েছে, ধরেন এইটা। আচ্ছা, আমরা একটা নতুন সংখ্যা দিই। ধরেন আমাদেরকে একটা অঙ্ক দিয়ে দিল 110110110। এটা কি সংখ্যা ভাইয়া? একটা বাইনারি নাম্বার। এখন আমাদেরকে যদি বলে এই বাইনারি নাম্বারটাকে আসলে একটা ডেসিমেল নাম্বারে কনভার্ট করে ফেলতে, আমরা আসলে কিভাবে এই রূপান্তরটা করব? ঠিক আছে, আমাদেরকে যদি একটা বাইনারি নাম্বার দিয়ে বলে একটা ডেসিমেল নাম্বারে রূপান্তর করো, আমরা কিভাবে করব? পরীক্ষায় আসবে কিন্তু, সিকিউতে এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো কিভাবে করব? খুব সিম্পল। প্রথমে প্রত্যেকটা বাইনারি নাম্বারকে সাথে আমি 2 করে গুণ করে দিব। ঠিক আছে, যে 1 আছে না, 1 ইন্টু 2। ঠিক আছে, আচ্ছা। তারপর 0 ইন্টু 2। তারপর আবার 1 আছে, 1 ইন্টু 2। তারপর আবার 1 আছে, 1 ইন্টু 2। আবার 0 আছে, 0 ইন্টু 2। আবার 1 ইন্টু 2। ঠিক আছে, আচ্ছা ধরতেছে না, আমরা এই পর্যন্তই রাখি। সংখ্যাটা আমরা একটু ছোট করে দিলাম যাতে এক লাইনে ধরে, তাহলে আমাদেরকে বুঝাইতে সুবিধা হবে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। সো দেখেন খেয়াল করে, এই যে 1টা ছিল না, এই 1 এর জন্য এতটুকু করেছি, 1 ইন্টু 2 প্লাস। ঠিক আছে, এই যে 0টা ছিল না, 0 এর জন্য 0 ইন্টু 2 করেছি। ঠিক আছে, আচ্ছা। তারপর এখানে কি ছিল, আবার 1 ছিল না, এই 1 এর জন্য
এই 1 এর জন্য 1 ইনটু 2 করেছি। আবার এখানে কত ছিল? 1 ছিল না, পরে আরেকটা, সেটার জন্য 1 ইনটু 2 করেছি। আবার কত ছিল? 0 না, 0 ইনটু 2 করেছি। আবার কত ছিল? 1 না, 1 ইনটু 2 করেছি। এইটুকু এই লাইন থেকে, প্রথম লাইন থেকে সেকেন্ড লাইন বুঝতে কারো কোনো অসুবিধা আছে? আমাকে একটু বলেন তো কি করেছি বাবা? কারো বুঝতে কোনো অসুবিধা আছে? প্রথম লাইন থেকে উপরের লাইন থেকে সেকেন্ড লাইনে কি করলাম? সবগুলোর সাথে 2 করে গুণ করে দিয়েছি। এখন প্রশ্ন হলো 2 করে কেন গুণ করলাম? খুব সিম্পল উত্তর, সেটা হচ্ছে আমার বাইনারিতে আছে তাই। যদি অক্টালে থাকতো 8 করে গুণ করতাম, যদি হেক্সাতে থাকতো 16 করে গুণ করতাম। সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, রত্না সাহা বলছে না, প্রবলেম নেই। তামিমা আক্তার বলছে নো, কোনো প্রবলেম নাই। শাহিন আক্তার বলছে না। আচ্ছা, খুবই ভালো। এদিকে আবার ইউটিউবে রনি হোসেন বলছে অল ক্লিয়ার ভাইয়া। সেই বেগম বলছে নো স্যার। আর কখন শুরু হলো? এই মাত্র শুরু হলো। আচ্ছা, এস কে সাগর বলছে আপনি আমাদেরকে বলেছিলেন 5 নাম্বার নেবেন, নেন নাই, খবর আছে আমার। আচ্ছা, আমি নিব, আবার নিব, সমস্যা নেই। একবার নিইনি তো কি হয়েছে, আমি সারাদিন পড়াইতেছি টেনেমেসে, ঠিক আছে। আমি আবার দেখবেন কয়েকদিন পর কোন একটা ইউটিউবে, মানে টেনেমেসের ইউটিউবে বা ফেসবুকে হয়তো এইচএসসি 25-এর গ্রুপে বা 26-এর গ্রুপে চ্যাপ্টার 5 নিচ্ছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এই লাইন থেকে এই লাইনে কি করলাম? শুধু 2 করে করে গুণ করেছি। এবার পরের স্টেপে যেটা করব সেটা হচ্ছে 0 1 2 3 4 5। কি করেছি ভাই? 0 থেকে শুরু করেছি, বাম দিক থেকে 2 এর পাওয়ারে 0 বসিয়েছি, তারপর 2 এর পাওয়ারে 1 বসিয়েছি, তারপর 2 এর পাওয়ারে 2 বসিয়েছি, ঠিক আছে, 2 এর পাওয়ারে 2 বসিয়েছি, তারপর 2 এর পাওয়ারে 3 বসিয়েছি। এটা কিন্তু 2 এর পাওয়ারে বসাচ্ছি, ব্র্যাকেটের না। তারপর 2 এর পাওয়ারে 4, 2 এর পাওয়ারে 5 বসিয়েছি। এটা নিয়ম, ঠিক আছে। প্রথমে কি করব? প্রথমে যতগুলা ডিজিট আছে প্রত্যেকের সাথে 2 করে গুণ করে যোগ করে দিব পুরোটা, 1 নাম্বার। সেকেন্ডলি আসলে প্রত্যেকটা 2 এর একটা পাওয়ার দিব। কিভাবে দিব? 0 থেকে বাম দিক থেকে শুরু করব, এদিক থেকে 1 করে করে বাড়তে থাকবে। 0 1 2 3 4 5। ইজি না? হ্যাঁ, আমরা বলেন এই মাত্র আসছি। আচ্ছা, আবার বলবো? ঠিক আছে, আবারও বলছি। সেটা হচ্ছে আমাদেরকে একটা নাম্বার দিয়ে দিল, যদি বাইনারিতে 101101, ঠিক আছে, এই নাম্বারটাকে যদি বলে যে ডেসিমেলে রূপান্তর করতে হবে, যারা বুঝি না আরেকবার, তাহলে প্রথম স্টেপে যেটা করব, প্রত্যেকটা 10 জন্য 2 করে করে গুণ করব ওর সাথে, কারণ এর বেস হচ্ছে 2, ঠিক আছে, এভাবে লিখে ফেলবো। সেকেন্ডলি এই যে 2 গুলা লিখলাম ভাই, 2 গুলার উপরে আসলে কি করব? পাওয়ার বসাবো, ঠিক আছে। 2 এর উপরে কত পাওয়ার বসাবো? এটা 2, ঠিক আছে। এই যে 2 এর পরে কিভাবে পাওয়ার বসাবো? বাম দিক থেকে শুরু করব, 0, তারপর 2 এর পরে 1, ঠিক আছে, 2 এর পরে 1, তারপরে 2 এর পরে 2, তারপর 2 এর পরে 3, আচ্ছা 2 এর পরে 3, তারপর 2 এর পরে 4, তারপর 2 এর পরে 5। ক্লিয়ার? দুইটা স্টেপ। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, ঠিক আছে। এই দুইটা স্টেপ একটু কষ্ট করে মনে রাখতে হবে। সবার কি এই দুইটা লাইন ক্লিয়ার? আচ্ছা, মাফি এবার ক্যালকুলেশন করে বলে দিয়েছে ভাইয়া 10 হবে। চমৎকার, খুবই ভালো ভাইয়া। ওকে, এবার যেটা করব সেটা হচ্ছে ক্যালকুলেটরে এই টোটালটা বসায় একটা ইকুয়াল চিহ্ন দিব। ইকুয়াল চিহ্ন দিলে কত আসে? 45। ওকে, বিশ্বাস করলাম আপনাদের কথা, 45 আসবে, ঠিক আছে। তো এইটা জাস্ট এবার ক্যালকুলেটরে বসিয়ে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, ক্যালকুলেটরে বসালে যেই নাম্বারটা পাবো সেটাই আসলে আমার ডেসিমেল নাম্বার হয়ে গেল। একটা বাইনারি ডিজিট থেকে ডেসিমেলে রূপান্তর, কত সহজ না? পানির মতো ইজি না? ঠিক আছে, আবার করেন। কি আছে জীবনে? ক্লাস করতে থাকবো যতক্ষণ, জীবন সহজ হবে না ততক্ষণ, ঠিক আছে। না সরি, ক্লাস করবো ততক্ষণ যতক্ষণ জীবন সহজ হবে না, ঠিক আছে না, সমস্যা নেই, করতে থাকেন ক্লাস। আবারও আচ্ছা বলছি, ওকে, সবাই বুঝতে পেরেছি তাহলে? কঠিন কিছু ছিল?
একদমই আসলে সহজ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা দশমিক সংখ্যা দিয়ে আসলে অঙ্কটা করে দেখব, ঠিক আছে। অর্থাৎ যদি একটা সংখ্যার দশমিক থাকে, ঠিক আছে, যেমন 1 1 0 1 0.011, ঠিক আছে। এই সংখ্যাটাকে যদি এবার বলে বাইনারি থেকে আমাদেরকে কোথায় নিতে, ডেসিমেলে নিতে, আমরা কি করব, কি করব সবাই বলেন তো। সেম নিয়মে আসলে আমরা আবারও করব, ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকেও দিব আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই। সো দেখেন প্রথমে আমাদের কি আছে, প্রথমে এখানে আমাদের আছে, আচ্ছা এই পাশে চলে গেছে, সমস্যা নেই। ওকে, সো প্রথমে আমাদের আছে হচ্ছে 1, তাই না। সো ভালো কথা, আমরা 1 নিলাম ইনটু 2, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে, আবারও 1 আছে, আরেকটা 1 ইনটু 2 নিলাম, ভালো কথা। এবার কি আছে, 0 আছে, 0 ইনটু 2 নিলাম, ভালো কথা। এবার কি আছে, 1 আছে, 2 নিলাম, ভালো কথা। এবার কত আছে, 0 আছে, 0 ইনটু 2, ভালো কথা, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের নেওয়া শেষ, দশমিকের আগ পর্যন্ত আমাদের নেওয়া শেষ, ঠিক আছে। ওকে, সো এবার আমরা কি করব, মাঝখানে প্লাস প্লাস লাগাই দিলাম। তারপর কি করব, 2 এর পরে বসাবো হচ্ছে গিয়ে পাওয়ার বসাবো, 0 1 2 3 4, ঠিক আছে। 2 এর পরে আমরা এবার পাওয়ার বসিয়ে দিলাম, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। এই করছি আমরা, কিন্তু আমরা পয়েন্টে যে আটকায় গেছি, পয়েন্টের পরে আর কিছু করি নাই, কিন্তু আটকায় যাওয়ার কোনো কারণ নাই, সেম কাজই করব, প্লাস 0 ইন্টু 2, আবার প্লাস 1 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2, ঠিক আছে। সো দশমিকের আগেও যা করেছি পরেও তাই করব। পার্থক্য কোথায় আসবে তাহলে, পার্থক্য আসবে পাওয়ারে, -1 -2 -3, মানে হচ্ছে দশমিক পর্যন্ত আমরা বাম সাইডে যাব এবং 0 থেকে শুরু করে, অর্থাৎ এদিকে আমরা যাব, 0 থেকে আমাদের পয়েন্টগুলো পাওয়ারগুলো বাড়তে থাকবে, 0 1 2 3 4 এভাবে। আবার দশমিকের পরের যখন ক্যালকুলেশনটা করব তখন কি হবে, তখন -1 থেকে শুরু হবে, -1 -2 -3, এইভাবে আসলে আমাদের এই পাশে যেতে থাকবে, ঠিক আছে। সবাই বুঝতে পারতেছি, যদি আমার এইটা দশমিক বিন্দু হয়, ঠিক আছে, এই পাশে কি হবে, এই পাশে পাওয়ারগুলো হবে 0 1 2 3 এভাবে এইদিকে যাইতে থাকবে, আর দশমিকের পরে এইদিকে, ঠিক আছে, এবং পাওয়ারগুলো হবে -1 -2 -3, কারণ 0 তো এই পাশে দিয়ে দিয়েছি, তো এই পাশে নেগেটিভে -1 -2 থেকে শুরু হবে। সবাইকে বুঝতে পেরেছি? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই বুঝতে পেরেছি? কঠিন লাগছে না সহজ লাগছে? মনে হচ্ছে জীবন সহজ হয়ে যাবে নাকি কঠিন হবে? ওকে, আমি পারি, খুবই ভালো পারলে। জি স্যার। ওকে, আজকে থার্ড চ্যাপ্টার পুরা, বাবা থার্ড চ্যাপ্টার করাইতে 13-14টা ক্লাস লাগে, ঠিক আছে, একদিনে তো পুরোটা সম্ভব না। আসসালামু আলাইকুম, আপনি কখন থেকে শুরু করেন? আচ্ছা আপু, আমরা তো এটা তো হচ্ছে কি আমাদের আপনাদের দেখানোর জন্য ক্লাস, সো আমরা রেগুলারলি আমাদের অনলাইন ব্যাচে বৃহস্পতিবার আর হচ্ছে গিয়ে শুক্রবার বিকাল 4:30-এ পড়াই, আর হচ্ছে গিয়ে 26-এ আর 25-এ হচ্ছে মঙ্গলবার বিকাল 4:30-এ, ঠিক আছে। সো আপনি যে ব্যাচে মানে 25-26 যেটারই হন আপনি, মানে আপনি মানে 25-এ হলে 25-এর আর 26-এ হলে 26-এর ব্যাচে ভর্তি হবেন, ঠিক আছে। তারপরে আসলে আপনার সময়টা ডিপেন্ড করবে। আচ্ছা, সেম নিয়মে আপনি আগে একবার করে ফেলেছেন তাই না? আচ্ছা ঠিক আছে,
এবার আমরা কি করব বলেন তো, এবার জাস্ট আমরা নর্মালি যদি যোগ করে দিই, ঠিক আগে যেভাবে যোগ করেছিলাম ওইভাবে যদি যোগ করে দিই, তাহলে আসলে আমাদের এটা সবাই ক্যালকুলেটরে করে ফেলেন, করে আমাকে অ্যান্সারটা বলেন, ঠিক আছে? আচ্ছা, এটা ক্যালকুলেটরে সবাই করেন, 1 মিনিটের মধ্যে করে আমাকে অ্যান্সারটা দ্রুত বলেন, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই। নামাজ পড়ে জয়েন করলাম, খুবই ভালো। ভাইয়া লোকাল গেট পড়াবেন কিন্তু, আচ্ছা হ্যাঁ আমরা অনলাইন ব্যাচে তো পড়াবো ভাইয়া, বাট ফেসবুকে পড়ানো হবে কিনা নেক্সট 1-2 মাসের মধ্যে আমি এক্স্যাক্টলি শিওর হয়ে বলতে পারছি না, চেষ্টা করব। ওকে, ঠিক আছে, সবার কাছে ইজি লাগতেছে? কেউ অ্যান্সারটা আমাকে বলে ফেলেন, কেউ ক্যালকুলেটর অ্যান্সারটা আমাকে বলে ফেলেন, আমি আর কষ্ট। ওকে, একজন বলেছে 30.75, বিশ্বাস করে নিলাম। নাকি আচ্ছা, আরেকজন বলছে 26.7375, কোনটা? সবাই একটু ক্যালকুলেটর করেন তো, ক্যালকুলেশন করেন। আচ্ছা, আপাতত এই মাসে সম্ভবত আর হবে না, আগামী মাসে হইলে আমরা তখন গ্রুপে আপনাদেরকে জানিয়ে দিব, ঠিক আছে? সো আমাদের গ্রুপে আপনারা চাইলেই আসলে জয়েন হয়ে যেতে পারেন, এইচএসসি 10 মিনিট স্কুল, এইচএসসি স্টুডেন্ট গ্রুপ। আচ্ছা, আপনাদের আইসিটি ক্লাস হচ্ছে গিয়ে এইচএসসি 26 বৃহস্পতিবার এবং শুক্রবার বিকাল 4:30। ওকে, 26.375, ঠিক আছে। ওকে, তো 26.375। ওকে, তো আপনারা জাস্ট ক্যালকুলেটর প্রেস করে যেটা আসবে আসলে সেটাই হবে, ঠিক আছে? এখন আমরা কিন্তু বলেছি আমরা একটা নিয়ম শিখব, যেই নিয়মটার মাধ্যমে আসলে কি হবে বলেন তো, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল তিনটা থেকে আসলে আমরা কোথায় যেতে পারবো? ডেসিমেলে, তাই না? ওকে, তো তিনটা থেকে আসলে আমরা ডেসিমেলে যেতে পারবো। তো সেই একটা নিয়ম অলরেডি আমরা শিখে ফেলেছি। এখন প্রশ্ন হলো, যদি আমাদের কাছে বাইনারি না দিয়ে একটা অক্টাল নাম্বার দেয়, 752, এরকম একটা অক্টাল নাম্বার দিয়ে দিল, এখন আসলে এখানে কি করব? সেম নিয়ম, 7কে নামিয়ে নিয়ে আসবো, গুণ দিব, 5কে নামায় নিয়ে আসবো, গুণ দিব, ঠিক আছে? আবার এদিকে 2কে নামিয়ে নিয়ে আসবো, গুণ দিব, মাঝখানে মাঝখানে যোগ দিব। এখন প্রশ্ন হলো কতর সাথে গুণ করব? উত্তরটা হলো, যেহেতু এটা অক্টালে আছে এবং আমরা এটাকে নিয়ে যেতে যাচ্ছি ডেসিমেলে, তো স্বাভাবিকভাবে আমরা ডেসিমেলের সাথে আসলে গুণ করব, ঠিক আছে? তো আমরা এখানে সরি অক্টালের সাথে গুণ করব 8 এর সাথে, ঠিক আছে? 8 এর সাথে গুণ করে দিলাম, উপরে 0 1 2। এবার এটাকে জাস্ট ক্যালকুলেটরে করেন, যেটা রেজাল্ট আসবে সেটাই হচ্ছে আমাদের 752 এর ডেসিমেল নাম্বার। আমরা ক্যালকুলেটরে করেই দেখি আপনাদের জন্য, সমস্যা নেই। সেভেন ফাইভ টু, এটাকে যদি আমরা অক্টালে করি, 490 আসে। ওকে, সেটা আপনারা ক্যালকুলেটর করলে 490 আসবে, ঠিক আছে সবাই? এটা আসলে 490 আসবে আপনারা যদি ক্যালকুলেটরে করেন। ইজি না? অনেক কঠিন লাগতেছে কিছু? কঠিন করার মতো কিছু আছে? না। আমার সাউন্ড ঠিকঠাক মতো শোনা যাচ্ছে না? সাউন্ডে কি অসুবিধা হচ্ছে শুনতে আপনাদের কারোর? আচ্ছা, সাউন্ডে কি কারো শুনতে অসুবিধা হচ্ছে? আইসিইউতে 100/100 পাওয়া কি পসিবল? 100%। প্রতি বছর মিনিমাম আমার 1-1.5 স্টুডেন্ট 100তে 100 পায়, সত্য কথা। 90-এর উপরে তো ভরি ভরি পাই, আবার অনেকে ফেলও করে, বুঝছেন? অনেকে ফেলও করে, কারণ গত বছরের আগের বছর 23 ব্যাচে প্রচুর ফেল করছে, প্রচুর। 24-এ, হ্যাঁ, না সরি 23-এ না, 23-এ না, এই বছর হলো আমাদের এইচএসসি কত হয়ে গেছে, আপনারা 25-এ 24, 23-এ হয়েছে না, 23-এর আগের বার, মানে 23-এ আর কি সম্ভবত, হ্যাঁ 23-এ অনেক ফেল করছিল, কারণ ওইবার আইসিটি কোশ্চেন অনেক কঠিন করছিল, হার্ড করছিল, ঠিক আছে?
আচ্ছা, লাস্টের বার আবার একটু ইজি করছে, তার আগে আবার অনেক হার্ড করছে। কোভিডের পরে প্রথমবার আইসিটি পরীক্ষা দিচ্ছে, প্রথমবারই সেই লেভেলের হার্ড করছে। ঠিক আছে, আচ্ছা। সো দেখেন আমাদের কিন্তু খুব ইজিলি আসলে আমরা এইটা আসলে বের করে ফেলতে পারলাম। এখন যদি আমাদের কাছে, আপনাদের সবার কাছে আমার একটা অঙ্ক আছে, আমি আপনাদেরকে 1 মিনিট টাইম দিব, দেখি আপনারা পারেন কিনা। সেটা হচ্ছে 712.15, এটাকে অক্টাল থেকে আসলে আপনারা ডেসিমেলে নিয়ে যান তো। 1 মিনিট সময়, এখন 2 মিনিট সময় দিলাম, এখন 6টা 42 বাজে, 44 পর্যন্ত আপনাদের টাইম। ঠিক আছে, সবাই ক্যালকুলেটরে করব না, আমরা ক্যালকুলেটরে করব না, আমরা সবাই খাতায় করব। ঠিক আছে, খাতায় করব। ওকে, সুমাইয়া আক্তার, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ সুমাইয়া, সাউন্ড ক্লিয়ার। তৌফিক অমর মুন্না, যশোর বোর্ড খুবই হার্ড হয়। হ্যাঁ, যশোর, আমি নিজে যশোর বোর্ডে স্টুডেন্ট ছিলাম। ঠিক আছে, এবং আমি নিজে আইসিটি পরীক্ষা দিয়েছি যশোর বোর্ড থেকে। সাইনো যশোর বোর্ড একটু কঠিন করে, যশোর বোর্ড সব প্রশ্ন একটু কঠিন করে। ঠিক আছে, আমি ক্লাস 10-এ পড়ি, আমি একদমই ছোট। আচ্ছা, আপনি যখন বড় হবেন তখন আপনি আমাদের সাথে ক্লাস করবেন, মানে তখন আসলে আপনি এই আইসিটি ক্লাস করবেন আর কি, মানে এমনিতে তো আমাদের অনলাইন ব্যাচে ক্লাস 10ও আছে। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা, আয়শা, আশিকা বেগম ভুইয়ান, এইচএসসি 26 ফ্রম পেইড ব্যাচ, থ্যাংক ইউ। ওকে, আমাদের অনলাইন ব্যাচের অনেকে চলে আসছে, খুবই ভালো। এত হচ্ছে গিয়ে ধৈর্য আপনাদের। ওকে, তো আমরা একটু ওয়েট করি 2 মিনিট। আব্দুল জলিল বলছে দিনাজপুর ও কুমিল্লা বোর্ডের কোশ্চেন বেশি কঠিন হয়। হ্যাঁ, দিনাজপুর বোর্ড, আমি সত্য কথা বলতে মানে একবার আসলে এক বোর্ডের কোশ্চেন কঠিন হয়, ওইভাবে বলাটা একটু ডিফিকাল্ট। যশোর বোর্ডেও হয়, দিনাজপুর কুমিল্লাতেও হয়, ঢাকা বোর্ডেও মাঝে মাঝে কঠিন প্রশ্ন আসে। ঠিক আছে, সত্য কথা বলতে। সো ওটা ডিপেন্ড করে, মানে একবার এক বোর্ড একটু কঠিন করে ফেলে। ঠিক আছে, আগে থেকে বলা যাবে না আসলে কোন বার কোন বোর্ড কঠিন করবে। ওকে, একজন বলছে, রয় কর্মকার বলছে ভাইয়া 458.13। ঠিক আছে, সো আমরা দেখি আসলে আর কেউ কি পেরেছেন। আমরা তাহলে একটু বের করি কত আসে। 458.23, আবার অনেকে বলছে ভাইয়া 0.12। ওকে, এই ক্লাসটা কি অ্যাপেও হচ্ছে? জি না, অ্যাপে হচ্ছে না বাবা, অ্যাপের ক্লাসটা সাধারণত। আচ্ছা, সবাই কি কনফিউজড অনেক? 458.20, 458.625, আচ্ছা, সবাই দেখতেছে অনেক কনফিউজড হয়ে গেছেন। আচ্ছা, রাজ বলছে 458.13, 458.11, 458.625। ওকে, সো আমরা কি একটু কনফিউজড হয়ে গেছি সবাই? চলেন আমরা তাহলে অ্যান্সারটা বেরই করি। ঠিক আছে, আমরা তাইলে অ্যান্সারটা বেরই করি নাকি, যেহেতু আপনাদের এক একজনের আসলে এক এক রকম অ্যান্সার আসছে। ওকে, সমস্যা নেই। সেটা হচ্ছে 7 ইন্টু 8 প্লাস 1 ইন্টু 8 প্লাস 2 ইন্টু 8, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। ঠিক আছে, প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 8 টু দি পাওয়ার 2। ঠিক আছে, সেইটা হচ্ছে কি আমাদের কোশ্চেনটা। সো আমরা এবার অ্যান্সারটা বের করে ফেলি। 6 ইন্টু 8 টু দি পাওয়ার 2 প্লাস 1 ইন্টু 8 টু দি পাওয়ার 1 প্লাস 2 into 8 to the power 0 plus 1 into 8 to the power minus 1 plus 5 into 8 to the power minus 2.
ওকে, সো এটা রেকর্ড পাবেন জি। জি, সো আমাদের অ্যান্সার হচ্ছে আসলে 458.2031। ঠিক আছে। আচ্ছা, সো অনেকে যে কাজটা করেছেন সেটা হচ্ছে আপনারা 15কে করেছেন আলাদাভাবে, আর 712কে আলাদাভাবে করেছেন, রাইট? তো এইভাবে করবেন না, কারণ দেখেন এখানে কিন্তু আসলে আমরা পয়েন্টের আগে এবং পরে আলাদা করি নাই, টোটালটাকে একসাথে যোগ করতেছি। তো হয়তোবা মাঝে মাঝে মিলে যেতে পারে, বাট অনেক সময় এরকম মিলবে না কিন্তু, ঠিক আছে, আলাদা আলাদা করে করলে। ঠিক আছে, তো অনেক সময় আসলে এরকম মিলবে না, সো সবাই একবারে আসলে ক্যালকুলেটর দিয়ে করবেন। এখন প্রশ্ন হলো মাইনাস আসলে কেন আসছে, তাই তো? মাইনাস আসছে দশমিকের পরের অঙ্কগুলা থেকে, এটা নিয়ম বাবা। এই যে দশমিক কোন পর্যন্ত আছে, 2 পর্যন্ত না? সো 2 পর্যন্ত আসলে 0 থেকে এদিকে হয়ে গেছে, দশমিকের পর থেকে আবার -1, -2, -3 এইভাবে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে নিয়ম। আমরা যদি দেখি এই যে, এই দেখেন, এটা হচ্ছে কি আমাদের রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্টের পরে n-1, n-2, n-3, n-4, n-5 এভাবে আসবে, ঠিক আছে, n টু দি পাওয়ার আর কি। এখন nটা কি আসলে, এই nটা আসলে হচ্ছে কি আমাদের যে ভ্যালুটা আছে, মানে বেসটা আছে, ঠিক আছে, এই nটা হচ্ছে আমাদের বেস। সো n যদি বাইনারি হয় n এর জায়গায় 2 উপরে 0, যদি অক্টাল হয় n এর জায়গায় কত 8 উপরে 0, যদি হেক্সা হয় 16 উপরে 0। ঠিক এইভাবে আসলে জিনিসগুলো হবে। সবাই কি তাহলে বুঝতে পেরেছি? সবাই যারা একটু ভুল করে ফেলেছিলাম, সবাই আশা করি বুঝতে পেরেছি তাহলে। ওকে, তাহলে এখন যদি আমি অক্টালের পরিবর্তে এবার হেক্সাডেসিমেল দিয়ে একটা নাম্বার বের করতে চাই, তাহলে কি আমরা পারবো? সবাই এবার তো আমরা তাইলে কি আমরা একটা হেক্সাডেসিমেলের নাম্বার বের করতে পারবো? সবাই আমাকে বলেন তো। অক্টাল তো আমরা পারলাম, এখন আমাদেরকে যদি একটা হেক্সাডেসিমেলের নাম্বার দিয়ে দেয় এরকম যে B5D16, এরকম যদি একটা নাম্বার দিয়ে দেয় আমরা কি পারবো? সবাই আমাদেরকে যদি এরকম একটা নাম্বার দিয়ে দেয় B5D16, এরকম যদি একটা নাম্বার দিয়ে দেয় আমরা কি পারবো? আচ্ছা, তো চলেন দেখি যে আমরা এইটা পারি কিনা তাইলে। কত আছে B5D? ওকে, সো আমাদেরকে B5D এই নাম্বারটা দিয়ে দিয়েছে, খুবই ইজি কিন্তু, ঠিক আছে, কঠিন কিছু না। দেখেন B5D, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদেরকে কততে নিতে হবে এটাকে? এটাকে আমাদেরকে এখন নিতে হবে ডেসিমেলে, 10-এ। ওকে, সো সবাই যাদের মনে থাকে না আমার মতো, A B C D E এভাবে লিখে নেবেন, ঠিক আছে। এ মানে কত 10, বি মানে তাইলে 11, সি মানে তাইলে 12, ডি মানে তাইলে 13, এ পর্যন্তই লাগতেছে আপাতত মোটামুটি। সো প্রথমে আছে কত বি, এখন বি বসায় লাভ আছে? বি এর সাথে 16 গুণ করলে কিছু হয় আসলে? আসলে তো গুণ করতে পারবেন না ক্যালকুলেটরে। সো কি করব, বি এর ভ্যালুটা বসাবো। বি এর ভ্যালুটা কত? বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের 11, 11 ইন্টু 16 প্লাস 5 ইন্টু 16 প্লাস ডি কত 13, তাহলে 13 ইন্টু 16। এবার 0 1 2 সেম নিয়মে, ঠিক আছে, 0 1 2। এবার জাস্ট এটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলবো। ক্যালকুলেশন করলে আসলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার, ঠিক আছে। সো আমরা দেখি, 13, 80, আর এদিকে হচ্ছে আমাদের 2।
ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নাম্বার। ক্লিয়ার? 2909, রাইট। এটা হচ্ছে আমাদের নাম্বার এবং আমরা অবশ্যই ব্র্যাকেট দিয়ে 10 লিখে দিব। ঠিক আছে, এটা মাস্ট, ব্র্যাকেট দিয়ে 10 লিখে দেওয়াটা আসলে মাস্ট। ভাইয়া আপনি ক্লাস নেন না কেন? 25 2.0 নিব বাবা, সামনে নিব। ঠিক আছে, সো ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে, ঝামেলা আছে, আটকাইছি? সবাই একটু আমাকে বলেন তো, সহজ না একদম? তাহলে আমাদেরকে যদি এগুলা দেয় আমরা পারবো না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটা এইচএসসি 23-এর ফ্রি প্লে লিস্ট ছিল। জি জি জি, ওকে। সো কোশ্চেন কঠিন আসছিল 23-এ, 24-এ একটু সহজ আসছে, সো এবার 25-এ অনেক কঠিন আসবে। ঠিক আছে, ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, কারো কোনো প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ। সো সবাইকে আমি মোটামুটি ভালোই বুঝাইতে পারছি। এইবার আসেন, আমরা আসলে বললাম যে আমরা, ওকে, সো আমরা আসলে যেটা পারতেছি এখন সেটা হচ্ছে গিয়ে একটা হেক্সাতে নাম্বার থাকলে সেটাকে ডেসিমেলে নিয়ে যেতে, আবার একটা নাম্বার ডেসিমেলে থাকলে, সরি অক্টালে থাকলে সেটাকেও ডেসিমেলে নিয়ে যেতে, এবং একটা নাম্বার বাইনারিতে থাকলে সেটাকে ডেসিমেলে নিয়ে যেতে। এই তিনটা জিনিস আমরা শিখে ফেলছি। ঠিক আছে, এই তিনটা জিনিস আসলে আমরা শিখছি। এখন প্রশ্ন হলো, আচ্ছা ভালো, এই তিনটা জিনিস আমরা শিখলাম, কিন্তু একটা নাম্বার বাইনারিতে থাকলে তাকে কি আসলে হেক্সাতে নিয়ে আসা যাবে কিনা? উত্তরটি কি দেখেন তো, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের মধ্যে পারস্পরিক রূপান্তর কি হয় সাধারণত? আচ্ছা আমরা একটু নিচের দিকে যাই, আমাদের অবশ্যই আছে। ওকে, এখন দেখেন, সেটা হচ্ছে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের মধ্যে যদি আমরা রূপান্তর করতে চাই, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুইভাবে করতে পারি। এক, আমরা ধরেন আমার একটা নাম্বার আছে হেক্সাডেসিমেলে, ঠিক আছে, সেই নাম্বারটা আসলে হেক্সাডেসিমেলে, এটাকে আসলে আমরা বাইনারিতে নিয়ে আসতে পারি, সমস্যা নেই। কিন্তু এটাকে যদি আমার হেক্সাডেসিমেলে নিয়ে যাইতে হয়, তখন আসলে এই নাম্বারটাকে আমার বাইনারি হয়ে হেক্সে নিয়ে আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে, বাইনারি হয়ে আসলে আমাকে হেক্সাডেসিমেলে নিয়ে আসতে হবে। সরাসরি আসলে আমরা অক্টাল থেকে হেক্সাতে আসলে আমরা যাইতে পারবো না। ঠিক আছে, আমরা যদি দেখি কোথায় আমাদের অক্টাল থেকে হেক্সা থেকে বাইনারিতে আমরা যাইতে পারবো। ওকে, বাইনারি থেকে হেক্সাতে, ওকে, সেটা হচ্ছে গিয়ে অক্টাল থেকে হেক্সাডেসিমেল পদ্ধতির পারস্পরিক রূপান্তরের ক্ষেত্রে প্রথমে দশমিকে অথবা বাইনারিতে রূপান্তর করে তারপরে আসলে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা হয়। এই দুটি পদ্ধতির মধ্যে বাইনারি পদ্ধতির মধ্য অবস্থায় রূপান্তর সবচেয়ে সহজতর, অর্থাৎ আপনি চাইলে বাইনারিতে করতে পারবেন অথবা আপনি ডেসিমেলে নিয়ে যেতে পারেন, যে কোনো ভাবে আসলে আপনি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাইতে পারেন। সো ব্যাপারটা এরকম যে ধরেন আপনার কাছে একটা নাম্বার আছে অক্টালে, কত, 752, ঠিক আছে, অক্টাল। এখন এটাকে যদি আপনি হেক্সাতে নিয়ে যেতে চান, ঠিক আছে, এখন আপনাকে মাঝখানে হয় বাইনারিতে যাইতে হবে অথবা আপনাকে ডেসিমেলে আসতে হবে। ঠিক আছে, হয় বাইনারিতে যাইতে হবে অথবা আপনাকে ডেসিমেলে আসতে হবে। আপনি যেটা ইচ্ছা সেটাতে যে আসলে আপনি বাইনারিতে যেও করতে পারেন, আপনি আসলে ডেসিমেলে যেও আসলে করতে পারেন। ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনি চাইলে বাইনারি থেকে যেও করতে পারেন, আপনি চাইলে হেক্সাডেসিমেলে যেও করতে পারেন। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে বাইনারিতে কেমনে যাইতে পারি আমরা। এটা খুবই সহজ।
ডেসিমেলের রূপান্তর তো আমরা চিনলাম। ওকে, সো 127.8 সরি 8 কে আসলে বাইনারিতে আমরা রূপান্তর করব। সেটা হচ্ছে গিয়ে 1 2 7। আমাদের কাছে তিনটা নাম্বার আছে, আমরা আসলে এই তিনটা নাম্বারের প্রত্যেকটাকেই ইন্ডিভিজুয়ালি বাইনারিতে লিখব, অ্যান্ড লিখার পর আসলে একসাথে লিখলে হয়ে গেল। ঠিক আছে, তো আমরা আসলে গত ক্লাসে এটা আপনাদেরকে দেখাইছিলাম, মনে আছে? সেটা হচ্ছে গিয়ে যে কোনো নাম্বার, এটা কত 1 2 7, রাইট? এটা হচ্ছে গিয়ে আমাদের ধরেন একটা অক্টালের নাম্বার। এখন আমরা 7 এর বাইনারি লিখব, তারপর হচ্ছে গিয়ে 2 এর বাইনারি লিখব, এন্ড ফাইনালি 1 এর বাইনারি লিখব। 1 এর বাইনারি 0 0 1, 2 এর বাইনারি হচ্ছে গিয়ে আপনার 0 1 0, আর হচ্ছে 7 এর বাইনারি হচ্ছে 1 1 1। এই যে তিনটা লিখলাম, এই তিনটায় হচ্ছে গিয়ে মিলে হচ্ছে গিয়ে আমার বেসিক্যালি এই সংখ্যাটাকে আসলে আমরা বাইনারি থেকে মানে অক্টাল থেকে বাইনারিতে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, জাস্ট আপনি অক্টাল থেকে বাইনারিতে নিয়ে আসবেন, কাহিনী শেষ। আচ্ছা, আর কোনো রূপান্তর কি তাহলে আমাদের বাকি আছে? আর কোনো রূপান্তর সম্ভবত আমাদের বাকি নাই। ঠিক আছে, আর কোনো রূপান্তর আমাদের বাকি নাই। আমরা গত ক্লাসে হচ্ছে গিয়ে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি রূপান্তর করেছিলাম। আজকে আমরা অন্য যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করলাম। আমরা বাইনারি থেকে কি আসলে কি সরি অক্টাল থেকে কিভাবে বাইনারিতে এবং হেক্সা থেকে কিভাবে বাইনারিতে, একইভাবে আর কি, অক্টাল থেকে যেভাবে যাবেন হেক্সা থেকেও সেম ভাবে যাবেন। বাইনারিতে দেখলাম। আর অক্টাল আর হেক্সার মধ্যে রূপান্তর আসলে সাধারণত হয় না, বাইনারিতে যে করতে হবে অথবা ডেসিমেলে যে করতে হবে। ঠিক আছে, অক্টাল আর হেক্সার মধ্যে রূপান্তর হয় বাইনারিতে যে করবেন অথবা ডেসিমেলে যে করবেন, আপনার যেটাতে আপনি কমফোর্টেবল আর কি, যার যেটাতে আসলে সুবিধা হয়। আরেকটা তাহলে আমরা হেক্সা থেকে যদি যাই বাইনারিতে, ওইটাও দেখাই দিই। আমাদেরকে হেক্সা থেকে বাইনারিতে যেতে হইতে পারে। ওকে, 1 2 এ 16 কে আসলে বাইনারিতে রূপান্তর করো। সেম প্রসিডিওর যেটাতে আসলে আপনারা হেক্সাতে যা করছিলেন সেম। এর মানে আমরা কত জানি? এ মানে হচ্ছে কি আমাদের 10, রাইট? সো আপনি জাস্ট 10 এর বাইনারি লিখবেন 1010, 2 এর বাইনারি হচ্ছে 0010 এবং 1 এর বাইনারি হচ্ছে 001। এই যে বাইনারিগুলো লিখে ফেললেন, এইটাই আসলে রূপান্তর, আর কিছু করা লাগবে না। মানে আসলে এখানে কিছুই করা লাগে না, জাস্ট আপনি একটা একটা করে ডিজিটে রূপান্তর করে ফেলবেন, এই আর কি। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা একটু দেখাই দিই যে আসলে এই রূপ এটা সহজে কিভাবে করা যায়, বা 10 10 যে আনলাম, এই যে 2 কে যে আমি বাইনারিতে 10 বলতেছি, এটা আসলে কিভাবে বলবো? এটা আমি গত ক্লাসে করাইছিলাম, আপনাদের কি মনে আছে? গত ক্লাসে আমি করাইছিলাম, আপনাদের কি মনে আছে? করাবেন না স্যার? হ্যাঁ করাবো তো বাবা, চ্যাপ্টার 4 হয়তো 1-2 মাসের মধ্যে অনলাইন ব্যাচে শুরু হবে। ঠিক আছে, ওকে। সো আমরা গতদিন আসলে দেখাই দিয়েছিলাম, সেটা হচ্ছে আপনি নরমালি লিখবেন 1 2 4 8। ঠিক আছে, লিখলেন তো? লেখার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে কত চাইছে 2, তাই না? তো 2 যদি বানাইতে চাই তাহলে 1, শুধু 2 দিলে আসলে 2 হয়ে যায় না, বাকিগুলো 0 দিয়ে দেন। ঠিক আছে, হয়ে গেল। 10 হচ্ছে আসলে 2 এর বাইনারি। আর একটু বোঝানোর জন্য বলি, ধরেন 7 চাইলো আপনার কাছে, বললো 7 এর বাইনারি কত বের করো। 7 এর বাইনারি কিভাবে বের করবেন জানেন? এখন এই মধ্যে কোনগুলাকে যোগ করলে আসলে 7 হয়? 4 8 4 2 1, 4 আর 2 কত হয়? 6, 6 আর 1 7, তাইলে 1 1 1 0। যেগুলা নিয়ে যোগ করলাম সেগুলাকে 1 দিলাম, আর যেটা লাগলো না সেটা 7 মানে 0 করে দিলাম। আরেকটা দেখাই, দেখেন, তাইলে আরো ইজি হবে বুঝতে। সেটা হচ্ছে ধরেন বললো 5, ঠিক আছে 5। এখন এর মধ্যে কোনটা আর কোনটাকে যোগ করলে 5 হয়? 4 আর 1 কে, তাই না? তাহলে কি করব? সব মুছে গেল, সরি। 5, ঠিক আছে, আচ্ছা কত গেল? 5, ঠিক আছে 1 2 4 8। আচ্ছা, 5 যদি হয় তাহলে কাকে কাকে লাগবে? 4 আর 1, সো 1 1, 5 হয়ে গেল, 0 0, শেষ। এটা হচ্ছে কি আমাদের জাস্ট রূপান্তর আর কি। ঠিক আছে, যে কোনো ডিজিটকে আসলে বাইনারিতে নিয়ে আসা। 5
সেটা অক্টালে থাকলেও 5, সেটা হেক্সাতে থাকলেও 5 5ই, আবার সেটা ডেসিমেলে থাকলেও 5 5, একই অ্যান্সার হবে 101। ঠিক আছে, সো এইভাবে আসলে আমরা রূপান্তরগুলো ইজিলি করে ফেলতে পারবো। ঠিক আছে, সো আশা করি সবার আজকের ক্লাসটা ভালো লাগছে। কারো কি আর কোনো রকমের কনফিউশন আছে তাহলে রূপান্তর নিয়ে? হ্যাঁ 101, আচ্ছা সামনে 0 দিলে অসুবিধা নেই। ঠিক আছে, সামনে চাইলে 0 দেওয়া যায়, ওটাতে কোনো অসুবিধা নেই। মানে 01 01ও যা 101ও তাই। ঠিক আছে, একই জিনিস। আবার সামনে আরো 2টা 0 দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ওকে। যদি আমরা বলি যে এটাকে 4 বিট করার জন্য তাহলে তখন 0101, আবার যদি 5 বিট বলি তাহলে 00101। তো এই বিটের জিনিসগুলো আসলে আমরা নেক্সট ক্লাসে শিখবো। ঠিক আছে, নেক্সটে আমাদের ক্লাসে শিখবো, আগামীকাল শুক্রবার যে ক্লাসটা হবে অনলাইন ব্যাচে ওই সেটাতে শিখবো। ঠিক আছে, সো আশা করি আপনাদের সবার ক্লাসটা ভালো লেগেছে। যারা আমাদের সাথে এখনো জয়েন করেন নাই, আমাদের 2টা কোর্স রানিং আছে। ঠিক আছে, সো সেই 2টা কোর্সে আজকের ক্লাস কি আপনাদের ভালো লাগছে সবার? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, তো সবাই কি আপনাদের পুরো আইসিটি আমার সাথে পড়তে চান? সবাই পুরো আইসিটি আমার সাথে পড়তে চান? ওকে, যদি আপনি আপনাদের পুরা আইসিটি সিলেবাস যোগ বিয়োগ চ্যাপ্টার 5 থেকে শুরু করে সবকিছু আমার সাথে পড়তে চান, সেক্ষেত্রে আপনি যেই ব্যাচে আছেন 25 অথবা 26, দুইটারই অনলাইন ব্যাচ আছে, শুধুমাত্র আইসিটি কোর্স। ঠিক আছে, আপনারা চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। আপনাদেরকে ভর্তি হওয়ার জন্য জাস্ট আপনারা একটু কষ্ট করে 16910-তে কল দেন। কল দিয়ে জাস্ট আপনার ব্যাচ বললে ওরা হচ্ছে কি আপনাকে, মানে আমাদের যারা অ্যাডভাইজার আছেন ওরা আপনাদেরকে নির্দিষ্ট অ্যাডভাইজিং এ ভর্তি করে দেবেন, মানে নির্দিষ্ট ব্যাচে। ঠিক আছে, সো আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, 1 সেকেন্ড। ওকে, সো এই যে 16910 লিখেও দিচ্ছি বড় করে, 16910 তে কল দিয়ে আপনি যদি বলেন যে আমি 25-এর স্টুডেন্ট আইসিটি কোর্সে ভর্তি হতে চাই, অথবা আমি 26-এর স্টুডেন্ট আইসিটি কোর্সে ভর্তি হতে চাই, বললেই হবে, আপনাকে সাথে সাথে ওরা ভর্তি করে নেবে। ঠিক আছে, যেখানে আমরা 2টা কোর্সই লাইভ চলতেছে এখন। পুরা মানে এখনো আমরা চ্যাপ্টার 3 শুরু করি নাই, কেবল শুরু করতেছি, 25 এখনো শুরু করি নাই। সো 25-এর জন্য নতুন কোর্স চলতেছে, 26-এর জন্য নতুন কোর্স চলতেছে, চ্যাপ্টার 3 4 5 6 সবগুলো চ্যাপ্টার পড়ানো বাকি। সো আমরা এই মানে নেক্সট সপ্তাহ থেকে আমরা 25-এ 3 শুরু করব, আর 26-এ আমরা 3 শুরু করছি অলরেডি। ঠিক আছে, আজকে যেটা করাইলাম এটাই 26-এ করাইছি। সো আপনি যদি নেক্সট দিন আগামীকালকের মধ্যে ভর্তি হয়ে যান তাহলে আসলে আপনি পরের ক্লাসটা আবার পেয়ে যাবেন। ঠিক আছে, আর প্রত্যেকটা কোর্সে আমরা 2টা করে ক্লাস নেওয়ার পরে প্রতি সপ্তাহে আপনাদের জন্য কিউএনএ সেশনও রাখি, যেখানে আসলে আপনারা 1-to-1 আমাদের সাথে যোগাযোগ মানে কথা বলে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে ক্লিয়ার করে নিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ বলেন আপনার কি কোশ্চেন ছিল চক্রবর্তী? নম্রতা চক্রবর্তী বলেন ভাইয়া, কোনো অসুবিধা নেই। ফ্রি ক্লাস এই মাসে সম্ভবত আর নাই, নেক্সট মান্থে আবার হবে। ঠিক আছে, এই মাসে সম্ভবত আর নাই, নেক্সট মান্থে হবে আবার। ওকে, সো আশা করি আর কারো কোনো প্রশ্ন নেই। আশা করি সবার সাথে আসলে অনলাইন ব্যাচের ক্লাসে আপনাদের সাথে রেগুলার প্রতিদিন 2-3 বার করে দেখা হবে। আমরা অনেক মজা করি আমাদের অনলাইন ব্যাচে। আমরা হচ্ছে গিয়ে রাত্রেবেলাতে কিউএনএ ক্লাস নেই শুক্রবার করে। সো আপনাদের যত ধরনের প্রশ্ন থাকে, যত ধরনের কনফিউশন থাকে, জুমে কি 25-এ হচ্ছে, কারণ আচ্ছা 25-এরও 1.2 এর জুম ক্লাসও আসলে শুরু হয়ে যাবে পরবর্তী সপ্তাহ থেকে। ঠিক আছে, ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কষ্ট করে জয়েন করার জন্য। ইনশাল্লাহ সবার সাথে আসলে আবারও অনলাইন ব্যাচে দেখা হবে আশা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।